অন্য মানুষকে ঠকিয়ে কিভাবে আপনি ভালো থাকেন, কিভাবে আপনার রাত্রির ঘুম হয়, কিভাবে আপনি ইবাদত বন্দেগী করেন অথচ আপনি মানুষকে ঠকিয়ে আসছেন। আসলে দর্শক মন্ডলী, মানুষ পড়বেন আজ আপনারা শুনবেন 18তম পর্ব। এই পর্বে আপনারা জানবেন মানুষকে ঠকিয়ে কিভাবে আপনি মানুষ। আমরা সচরাচরই মানুষকে ঠকিয়ে নিজে আনন্দ পাই, কারণ আমাদেরকে শয়তান লারা দেয়। শয়তান প্ররোচনায় আমরা একজন আরেকজনকে ঠকানোর চেষ্টা করি, কথার মাধ্যমে ঠকাই, ধন সম্পদের মাধ্যমে ঠকাই, জমি জমার মাধ্যমে ঠকাই, যে যেভাবে পারি মানুষকে ঠকাই। এক্ষেত্রে ঠকানোর অনেক প্রতিযোগিতায় যেন আমরা নেমে আসি। আপনি একটা দোকান থেকে মাল কিনলেন, দোকানদার আপনি ওজনে কম দিয়ে আপনাকে ঠকিয়ে দিল, কিন্তু আপনাকে সঠিক ওজনের দামটাই টাকাটা নিচ্ছে। দোকানদার মনে মনে সান্ত্বনা পেল, আমি ওকে ঠকাচ্ছি। আসলে ও ঠকিয়ে একজন ঠকানো লোক আপনি দেখবেন সে রাতে ঘুমাতে পারে কিনা নিশ্চিন্তে। যদি সে মানুষ হয় তাহলে কিভাবে সে নিশ্চিন্তিত হয়? সে যেহেতু মানুষ, তাহলে কোনো না কোনো ধর্ম সে পালন করে মানুষ হিসাবে। যদি ধর্মই পালন করে, ধর্মীয় কার্যকলাপ করে, ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাহলে আপনাকে কি করে সে ঠকালো? আবার কিছু মানুষ আছে আপনাকে ঠকিয়ে সে আনন্দ পায়। আপনি একটা ভালো কথা বললেন, শয়তান দেখা যায় অন্য আর একটা লোককে প্ররোচনা দিয়ে, যে লোকটা ভালো কথা কয় ওকে একটা কথা বলে ঠকিয়ে দাও, ও আর ভালো আলোচনা করবে না, মানুষ যাতে জ্ঞান না পায়, ভালো উপদেশ না পায়, ভালো একটা কিছু না শিখতে পারে। সেখানে আপনাকে দেখা যায় আপনাকে এমন একটা আপনাকে সে খুব হাস্য রহস্যভাবে আপনাকে ঠকিয়ে দিচ্ছে। এটা এক ধরনের ঠকানো। দ্বিতীয় ঠকানো হলো আপনি একটা পণ্য কিনতে গেলেন বাজারে, সেটা কাপড় হোক বা খাদ্য সামগ্রী হোক বা ব্যবহার্য সামগ্রী হোক, কিনতে গেলে আপনাকে ঠকিয়ে দিল। আপনাকে দেখা যায় সঠিক দাম দিয়েছে, আপনাকে খারাপটা দিয়ে ভালোটার দাম নিয়ে নিয়েছে। অথবা আপনাকে আপনি একটা 5 কেজি ওজনের জিনিস নিলেন, আপনাকে 4.5 কেজি দিয়ে 5 কেজির টাকা সে নিয়ে সে জেনে বুঝে আপনাকে ঠকাচ্ছে। ঠকিয়ে দিলে সে একটা সান্ত্বনা পেল যে আমি কম দিছি, লোকটাকে বুদ্ধি বানাইছে, চুতিয়া বানাইছে, বোকা বানিয়েছে, ঠকালো। এটা এক ধরনের ঠকানো। আর এক ধরনের ঠকানো হলো ধন সম্পদ বন্টনের বেলায় ভাই বিরাদার বা চাচা দেখা যায় ভালো সম্পদ গুলো তারা দিল, আপনাকে নিঃশ্বাস সম্পদ দিল, এখানে তারা ঠকালো, জেনে বুঝে ঠকালো যে না আমি এটা দামি জমি নিলাম, ওরে একটা কম দামি জমি নিলাম। এটাও এক ধরনের ঠকানো। ঠকানোর অনেক প্রসেস সিস্টেম আমাদের দেশে আছে। আবার সেই আমরাই সমাজে বলে বেড়াই, হ্যাঁ আমি ভালো মানুষ, আমি কাউকে ঠকাই না, আমি ভালোভাবে চলি, সৎভাবে চলি, সঠিক লোক আমি একজন বুজুর্গ, এভাবে বলে বেড়াই। অথচ সে আবার দেখা যায় তার ধর্মীয় নিয়ম কানুন পালন করে, দেখা যায় রোজা রাখে, নামাজও পড়ে। হ্যাঁ, আবার ওই লোকই ঠকিয়ে মানুষকে সে ইবাদত করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, অথচ সে জেনে বুঝে ঠকাচ্ছে। কেন ভাই আমরা কেন ঠকাচ্ছি? আমরা কি মানুষ হতে পারবো না? আমরা সঠিক মানুষের মতো মানুষ হই। আমাদেরকে মানুষত্ব বোধ থাকতে হবে। মানুষ হতে হলে আমাদেরকে মানুষত্ব বোধ থাকতে হবে, মানুষের সাথে চলতে হবে, মানুষের সাথে মিশতে হবে এবং সবাইকে সমানভাবে দেখতে হবে। তাহলেই না আমরা মানুষ হতে পারবো, সত্যিকারের মানুষ। আমি যে মানুষ হলে আমার যে ধর্মে পালন করি, সেই ধর্মের রীতিনীতি অনুযায়ী আমাকে চলতে হবে, তাহলেই আমি একজন সত্যিকারের মানুষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।